এই যে বাবা, বাবা, এই যে বাবা এক্ষুনি আজকেই মনে হচ্ছে মনাটা মা হয়ে যাবে। এই যে পেট মুটু মুটু আর পাচ্ছে না মনাটা। দাঁড়া দিদিকে ফোন করে। হ্যাঁ কি হবে? আমাদের ছেলেও হবে মেয়েও হবে। পুরো একদম এমন কটা হবে মনে আর পাচ্ছে না গো বেটা। দেখুন আজকেই মনে হচ্ছে আমাদের এই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, আর পাচ্ছে না বেটা। যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনোরকম প্রচুর কাজ হয়েছে সকাল থেকে। কালকে সারা রাত্রি ঘুম নেই। ওই যে আপনারা দেখবেন এই ব্লগে যে আমাদের যিনি বেবি হয়েছে, ওই জন্যে সারা রাত্রি জেগে আমরা সবাই দুটো থেকে। ওই জন্যে সকালবেলা একটুখানি কাজকর্ম করে, প্রচুর কাজকর্ম হয়েছে সকাল থেকে, হয়ে সমস্ত কাজকর্ম করার পরে একটু শুয়ে পড়েছিলাম। তা যাই হোক, আবার রান্না করতে এসেছি। রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমার নতুন যে ব্লগটা শুরু করছি সেটা রান্নাঘর থেকেই শুরু করছি। তোমরা থাকো সাথে আর দেখতে থাকো যে কী কতদূর কী করতে পারি, দেখি কতদূর কী করতে পারি। চলো পালং শাকটা করতে এসেছি, পালং শাকটা করে নিই। এই যে পালং শাকের সবজিগুলো সব বসিয়ে দিয়েছি, নুন দিয়ে ভাজবে। দাও, থ্যাংক ইউ। চলো আবার ঘরের দিকে যাই। পালং শাকটা বসিয়ে দিয়ে এসছি। এই চ, আয় আয় আয়, দেখি কি বলছে। ওকে আবার একটুখানি সময় দিয়ে নিয়ে তারপর আবার পালং শাকটা দেখতে যাবো। এত ঠান্ডা লেগেছে না যে কী বলবো, ঠান্ডা গরম লেগে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আয় তাড়াতাড়ি আয়, আবার ছাড় করতে আমরা আমাকে, আয় তাড়াতাড়ি আয়। দিয়েছে একটা রায়তা খাওয়া খুব প্রয়োজন, তাই জন্য একটু দই আনলাম। এবার একটু রায়তা করবো, একটু রায়তা করি। রায়তা করলে অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমি সেইভাবে করবো না। কারণ হচ্ছে আমি শুধু পেঁয়াজ টিয়াজ অনেক কিছু দেওয়া যায়, আমি দেবো না। আমি শুধু শসা দিয়ে একটু লবণ দিয়ে করে রাখবো। ওইটা রয়েছে, ওটা দিয়ে ফাটালেই হয়, তা না এটা দিয়ে ফেটাবো। ফাটানোর জিনিস রয়েছে কিন্তু আমার, আবার উঠতে হবে না, কষ্ট তো না, ওটাই নিয়ে আসি। এই আমার কি হচ্ছে না দাদা, মাঝে মাঝে বুঝতে পারি না কি হয়। এবার কি হলো, ব্যাটারি খতম মনে হচ্ছে। কি যে হয় এক সময়, এমনি হচ্ছে, দইয়ের মধ্যে দিলেই না গন্ডগোল হয়ে যাচ্ছে। এমনি হচ্ছে দেখো, দইয়ের মধ্যে দিলে কেমন যেন হয়ে যাচ্ছে। এটাকে তুলে নিই। পেঁয়াজ খুব একটা দিই না, তা আজকে একটু দিলাম। নুনটা একটু দিলাম, নুনটা একটু বেশিই লাগে, এতে খেতে হেভি হয়, তাই জন্য একটু করে নিলাম। আমি শসাটা দিয়ে মেন ভালোবাসি, পেঁয়াজ দিলে মুখে একটা গন্ধ হয়, আমার ভালো লাগে না। তাই হোক, বাবা খেতে ভালোবাসে, তাই জন্য একটু দিলাম। আর জিরের গুঁড়ো ফুড়ো সবই দেওয়া যায়, আমরা কিছু দিলাম না। তোপা, তুমি তরমুজ দিয়ে এলে, তুমি কিন্তু তরমুজটা ঠিক মতো কিনতে পারো না। হে প্রিয়ে তরমুজ
দাঁড়াও দেখো আমি উদ্ঘাটন করো। কেমন তুমি তরমুজ এনেছো আমার জন্য। ওয়াও, এই চিন্তা করো, ধুবে তো এক গ্লাস। মিষ্টি। এবার এটা তুই ঢাকবা কি করে? এটা দেখে দিলা কোনে রাখবো আমি? আমি তো দুপুরবেলা খাবো এটা। ফ্রিজে আমার ঠান্ডা করবো না। যাচ্ছি তো ফ্রিজে। তাহলে এক কাজ করো, কেটে দাও, আমি পিস পিস করে দিই, ওটা ফ্রিজে রাখো। কেটে দেবো আমি? চাকুটার ওই পিলারটা মানে দাম কি? চাকু আর পিলারটা না এখান থেকে ওই ঘরে না যায়। আলু পরোটার তরকারিটা করে ফেলছি, পালং শাকটা হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে, ঠিক আছে কোনো ব্যাপার না, এটা কিন্তু এরকম হয়। এই একটু দেরি করে করছি এই কারণেই যে আর ফ্রিজে তুলবো না এগুলো, না হলে এত গরম পড়বে, এখন ফ্রিজে না তুলতে তাড়াতাড়ি রান্না করলে ফ্রিজে তুলতে হচ্ছে। চিনি মাছটা ভালো হয়ে গেছে, এই যে আলু পরোটা ভেজে দেবো, নিয়ে এবার কষিয়ে রান্না করে ফেলবো। একটু ভাজা ভাজা হোক, এখনকার পটল তাহলে খুব ভালো লাগবে, আর কিছুদিন পর আমার আর পটল ভালো লাগবে না। ওই জন্য তাই ভাবছি যে পটলগুলো আলু পটলটা রান্না করি। ডাল হয়ে গেছে, আমডাল টক ডাল, কালকের এই মাছটা ছিল, এটাকে জল দিতে হবে। আর ভাতটা জল দিয়ে রেখেছি, এটা রাত্রিতে দেখা যাবে। ব্যাসটাই তো রান্না, আর কি বেশি তো খাচ্ছেও না, কিছুই না গরমে। দাদা তো সকালবেলা খেয়ে গেছে, এবার এখন খেতে এসছে, বাড়িতে এসছে, আর খাবে না ভাত। একটু সবজি খাবে, রায়তা খাবে, রায়তা করে রেখেছি, একটু ফলমূল খাবে, খেয়ে চলে যাবে, এই ভালো। একবার খেলে সকালবেলা তাহলে রান্নার চিন্তাটা কম থাকে। চলো ভাত সেটা হোক ভালো ভাজা, তারপরে আবার আসছি, রান্না করে দাঁড়ানোর উপায় নেই। দাদার লাঞ্চ থালি, ভাত না রুটি না, শুধু সবজি। ভাত সকালে খেয়ে গেছে যেহেতু আর খাবে না, এই খেয়ে পেট ভরবে তো। দেখো কেমন আছে বলো, খেয়ে রিভিউ দেবা। ভালো আছে কি গো, কেমন খেলে পেট ভরবে তো দুপুরবেলা, না একটুখানি ভাত দেবো? ভেন্ডি খাচ্ছি তো। ভেন্ডি খাচ্ছ? ডাল, ও টক ডাল, হ্যাঁ। পটল, খবর দেখছো? এই কারণ ভোটের ক্যাচ কেচালি। আমাদের এখানে 13 মে ভোট না? বাহ, পটলটা ভালো হয়েছে। ভালো আছে। আজকে অনেক রাত হলো, আজকে সারা দিনটাই প্রায় জিনিয়াকে নিয়েই কেটে গেল। আসলে ওর সামনে যেতে দিচ্ছে না, বাচ্চাগুলোর সামনে। ও ভাবছে মনে হয় যে বাচ্চাগুলোকে নিয়ে আমরা চলে আসবো। ওই তারপরে আর কিছু যায়নি ওর সামনে, আর ওই জন্য বেশি ভিডিও নিতে পারিনি। যাই হোক, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে খুব দুর্বল, কারণ হচ্ছে সেই আগের দিন রাত্রির থেকে জাগা, এখনও পর্যন্ত চোখে ঘুম নেই। তা সেইভাবে যে ঘুম এসছে তাও বলবো না। অনেক সময় হয় কি যে রাত জাগলে ঘুমটা খুব ইয়ে হয়ে যায়, কেচে যায়, ঘুমটা আসতে চায় না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু সেরকম কিছু হচ্ছে না, তবে ঘুম যে পাচ্ছে সেরকমও নয়, যে এখনও অনেকটা রাত আমি জেগে থাকতে পারবো। তো যাই হোক, আমার নিজস্ব অনেক কাজ থাকে, তো সেইগুলোকে আমাকে শেষ করতে হবে। তাই জন্য আজকে আর ব্লগটা বেশি দূর বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, আর যা গরম পড়েছে প্রত্যেক দিন তো একই কথা বলছি, গরমে প্রচুর প্রচুর জল খেও, নিজেকে সুস্থ রেখো। নিজে সুস্থ থাকলে তবেই না তুমি পরিবারকে সুস্থ রাখতে পারবে। আর সবাই জানে এগুলো, যে জল খেতে হবে প্রচুর প্রচুর করে, বেশি এমনি খাবার ফুডের থেকে শরবত করে খেলে বেশি ভালো হয়। কোথায় লেবুর শরবত, কোথায় ছাতুর শরবত, অনেক রকম শরবত আছে, কোথায় ওয়াটারমেলন শরবত, যা খুশি আপনারা খেতে পারেন। আমরাও খাই, আমিও খাই, আমার ভীষণ ভালো লাগে। আমি দইয়ের ঘোল করে বেশি খাই, আর দইটা খেতে আমি খুব পছন্দ করি এই জন্যেই। আর টক দই গরমে খাওয়া তো খুবই ভালো না, তা বাড়িতে পেতেই খাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর বেশি দূর বাড়াবো না। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এত গরমে না মানে ব্লগ করতেও বিরক্ত লাগছে, কিন্তু তবুও আসতে হয় সবার জন্য, আমার নিজের জন্য বিশেষ করে। যে কারণ হচ্ছে একটা দিন তোমাদের সঙ্গে কথা না বললে, একটুখানি কথা বললেও বলতে হয়, ভালো লাগে। তাতে যদি 8 মিনিটও হয়, 8 মিনিটও তোমাদের সঙ্গে কথা বলি, কি 10 মিনিটও কথা বলি, কি 15 মিনিটও কথা বলি, তাতেও ভালো লাগে। এই জন্যই এভরিডে তোমাদের সামনে একটুখানি করে হাজিরা দেওয়া।
তা ভাবছি যে ভেবেছিলাম একটুখানি বেরোবো, তা বেরোনোর মতন পরিস্থিতি নেই। তা প্রচণ্ড রোদ্দুর বাইরে বেরোবো মানে আউট অফ স্টেশনেই যাবো ভেবেছিলাম। তো এত গরমে যার বাড়িতে যাবো সেও অসুস্থ হয়ে পড়বে, আমিও অসুস্থ হয়ে পড়বো। ওই জন্য আজকে এখন আর কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছি না, বাড়িতেই থাকি, সুস্থ থাকি বরঞ্চ, সেটাই ভালো হবে। আজকের মতো আমি এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা, যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে একটু জানাবেন। আপনারা যত লাইক শেয়ার করবেন আমার তত ভালো হবে। আমি ভিডিও করতে আরও আগ্রহী হব, আরও এনার্জি সহকারে ভিডিও করব, কিন্তু খুব কম কমেন্ট পাই, খুব কম লাইক শেয়ার পাই। তা ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই থেকে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। যারা যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিনই বলি, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে ভালো হবে। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে দেখবেন, তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন যে আমার ভিডিওটা আসছে, এই আর কি, আর কিছুই না। ঠিক আছে, টাটা, গুড নাইট, সি ইউ, বাই।